হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, হাতে সময় কম অথচ দারুণ কিছু খেতে মন চাইছে, তাহলে মটরশুঁটির এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। খেতে দুর্দান্ত লাগে আর বানানো একদমই সোজা। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 250 থেকে 300 গ্রামের মতো মটরশুঁটি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে এই মটরশুঁটির মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম। তো একটা ডিম এইভাবে ঝাঁকানাকা করে ভেঙে দিয়ে দিলাম। এবারে ডিম আর মটরশুঁটিটাকে একটা মিক্সিং গ্রাইন্ডিংয়ের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নিতে হবে। আর এই পেস্টটা কিন্তু খুব বেশি মিহি করা যাবে না, একটু দানা দানা ভাব রেখে মিহি করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়ে আসলাম। আর দেখো একটু দানা দানা রেখেই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। মোটামুটি একবার ঘোরালেই দেখবে এরকম দানা দানাভাবে পেস্ট হয়ে যাবে। এইবারে একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এইবারে এই মটরশুঁটি আর ডিমের মিশ্রণের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একটু ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচনো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝাল দিয়ে দিতে পারো। তারপরে দেখো একটা বড় সাইজের আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবারে সেদ্ধ আলুটাকে এরকম একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিতে হবে। এতে আলুটা কিন্তু খুব মিহিভাবে গ্রেট হয়ে যাবে। তো দেখো আলুটা গ্রেট করে নিলাম। এইবারে এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো ম্যাগি মশলা। এখানে আমি বড় 1 চামচ ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলা দিলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তোমরা এখানে যে কোনো নুডলসের মশলা দিয়ে দেবে। তারপরে খুব সুন্দর করে হাত দিয়ে ঝাঁকানাকা করে মাখিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 2 বড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে বেসনও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে আবারও খুব সমস্ত কিছুকে খুব ভালোভাবে একদম ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। তো দেখো সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে একদম ঝাঁকানাকা করে মেখে নিয়েছি। তারপরে চলে যাব কড়াইয়ের কাছে। তো বন্ধুগণ, চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে কড়াইতে দিয়ে দিতে হবে 3 চামচের মতো সাদা তেল। তেলটাকে দিয়ে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে, এতে তেলটা কিন্তু কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে লেগে যাবে। তারপরে দেখো যে মটরশুঁটির মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটিকে এইভাবে হাতের মধ্যে নিয়ে বড়ার আকারে এইভাবে দিয়ে দিতে হবে। তো দেখো খুব সুন্দর করে একদম বড়ার মতো করে দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য এক পিঠ ভেজে নিতে হবে। এখন আমি তোমাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। 3 মিনিট একটা পিঠ ঢাকা দিয়ে ভাজা হয়ে গেলে বাকি পিঠটাও কিন্তু উল্টে পাল্টে 3 মিনিট ঢাকনা বন্ধ করে ভেজে নিতে হবে। টোটাল এখানে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। টোটাল এখানে আমি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখো উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইবারে সমস্ত বড়াগুলোকে একটি পাত্রে আমি তুলে নেব। তারপরে বাকি ব্যাচের বড়াগুলোকেও ঠিক একই রকমভাবে ঢাকনা বন্ধ করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে তুলে নেব। বাকি ব্যাচের বড়াগুলোকে ভাজার জন্য 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না। তারপরে কড়াইয়ের মধ্যে মটরশুঁটির মিশ্রণটিকে এইভাবে বড়ার আকারে দিয়ে দিতে হবে। তারপরে ঠিক একই রকমভাবে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো বন্ধুগণ, আজকের এই মটরশুঁটির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। সমস্ত বড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে। এইবার একটি প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। এইবারে একটি বড়া তোমাদের একটু ভেঙে দেখিয়ে দেবো যে এই বড়াগুলো ভেতর দিয়ে ঠিক কেমন হয়। তো দেখো এই বড়াগুলো কিন্তু ভেতরে একদমই সফট হয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।